নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আনোয়ার আলীকে নিয়ে। তো তোমরা জানো আনোয়ার আলীর বিষয় নিয়ে বর্তমানে বেশ জটিল একটা পরিস্থিতির তৈরি হয়েছে, কারণ মরশুম শুরুর থেকেই আনোয়ার আলী সে মাঠে খেলতে পারবে নাকি সে কেস লড়বে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যে দিয়েই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আনোয়ার আলীকে তাদের ডুরান্ড কাপের স্কোয়াডের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট দাবি করছে আনোয়ার আলী তাদের কন্ট্রাক্টেড প্লেয়ার, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীকে কিন্তু রেজিস্টার করিয়েছে। কিন্তু আনোয়ার আলীর কেসটা যেহেতু পিএসসিতে গেছে, তো সেই কারণে সিএফএলের মতন ডুরান্ড কাপেও আনোয়ার আলীকে খেলতে দেওয়া হবে নাকি সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে আনোয়ার আলীকে ভুল বোঝানো হয়েছে রঞ্জিত বাজাজের তরফ থেকে, যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে তারা আনোয়ার আলীকে সমস্ত সাহায্য করবে রঞ্জিত বাজাজের এই চক্রান্ত থেকে, যাতে সে মুক্তি পায় সেই বিষয় নিয়ে। তবে এবার কথা হচ্ছে, আনোয়ার আলীকে কি আমরা আগামী 29 তারিখ মোহনবাগানের অনুশীলনে যোগ দিতে দেখতে পেতে পারি? তো এই বিষয় নিয়ে যেমনটা আপডেট, পিএসসির কেসটা যতক্ষণ না মিটে যাচ্ছে ততক্ষণ কিন্তু আনোয়ার আলী মোহনবাগানের অনুশীলনে যোগ নাও দিতে পারে। সেক্ষেত্রে আগামী 29 তারিখ আনোয়ার আলীর মোহনবাগানের অনুশীলনে যোগ দেওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। তবে যদি আনোয়ার আলী মোহনবাগানের অনুশীলনে যোগ দেয় আগামী 29 তারিখ, তাহলে কিন্তু এটা একটা সারপ্রাইজিং বিষয় হবে। তবে আনোয়ার আলী আর মোহনবাগান ম্যানেজমেন্ট দুই পক্ষই চাইছে যত দ্রুত সম্ভব এই কেসটা মিটিয়ে নিয়ে আনোয়ার আলীকে মাঠে ফেরাতে। আর পিএসসিতে গিয়ে আনোয়ার আলী যদি জানায় তাকে ভুল বোঝানো হয়েছে এবং সে মোহনবাগান দলেই খেলতে চায়, তাহলে কিন্তু এই কেসটা দ্রুত মিটে যাবে। আর যেমনটা খবর, আনোয়ার আলীর বিষয়ে খুব শীঘ্রই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে চলেছে পিএসসি। সেক্ষেত্রে আনোয়ার আলী শেষ পর্যন্ত মোহনবাগান দলেই থেকে গেলে তাকে কিন্তু আসন্ন ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে কিন্তু আমরা খেলতে দেখতে পেতে চলেছি। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্রাক্তন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর রুস্তেকে নিয়ে। তো গত মরশুমে মোহনবাগানের ডিফেন্স লাইনকে দুর্দান্তভাবে ভরসা জুগিয়েছিল এই হেক্টর রুস্তে। তবে হেক্টর রুস্তের বয়সটা যেহেতু বেশ খানিকটা হয়েছে, তো সেই কারণে হেক্টর রুস্তের সাথে আর চুক্তি বৃদ্ধি করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলে হেক্টর রুস্তে বর্তমানে উইদাউট ক্লাব আছে। আর আইএসএল চ্যাম্পিয়ন এই বিদেশিকে এবার কিন্তু দলে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করেছে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল। তবে দুই পক্ষের মধ্যে কথাবার্তা কিন্তু এখনও ফাইনাল স্টেজে পৌঁছায়নি। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি হেক্টর রুস্তেকে বেটার অফার প্রোভাইড করে আর হেক্টর রুস্তে যদি আবারও সে ইন্ডিয়াতে কন্টিনিউ করতে চায়, তাহলে কিন্তু এই মরশুমে হেক্টর রুস্তেকে আমরা ইস্টবেঙ্গল জার্সি পরে খেলতে দেখতে পেতে চলেছি। তো যেখানে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের নতুন কোচিং স্টাফদের নিয়ে, যদিও বা এই আপডেটটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। তো এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান দলের দায়িত্ব তুলে দিয়েছেন আইএসএলের আর এক সফল কোচ মলিনার হাতে। আর কোচ মলিনা নিজেই তার সহকারী কোচদের পছন্দ করে সে মোহনবাগান দলকে সাফল্য এনে দিতে আসছেন। তো কোচ মলিনার সাপোর্টিং স্টাফে রয়েছে সার্বিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ ইগোর তাসেভেস্কি এবং ভারতীয় সহকারী কোচ রয়েছে বাস্তব রায়। স্প্যানিশ গোলকিপিং কোচে রয়েছে কোচ ফ্রান্সিসকো মার্টিনেজ নিনন এবং স্প্যানিশ ফিটনেস কোচিং পদে রয়েছে কোচ সার্জিও গার্সিয়া টোরিবাউ। এবং এর পাশাপাশি গত মরশুমে যে সমস্ত ভারতীয় টিম ডক্টররা ছিল সেই সমস্ত টিম ডক্টররাই কিন্তু এবারও কন্টিনিউ করতে চলেছে। তো এই সমস্ত কোচিং স্টাফদের নিয়ে এবার কিন্তু কোচ মলিনা সে মোহনবাগান দলকে কোচিং করাতে চলেছেন। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের নতুন জার্সি নিয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মোহনবাগানের নতুন কিট স্পন্সর এসেছে, আর সেই নতুন কিট স্পন্সর তথা স্কেচার্স তারাই কিন্তু এবার মোহনবাগানের জার্সি প্রস্তুত করবে। আর ইতিমধ্যেই মোহনবাগানের নতুন জার্সি কিন্তু প্রকাশ্যে এসেছে, তবে সেটা সাংবাদিক সম্মেলনের জার্সি, মানে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে যে জার্সি পরে কোচ এবং প্লেয়াররা উপস্থিত হন সেই জার্সি কিন্তু এবার প্রকাশ্যে এসেছে। তো তোমরা জানো আগামীকাল মোহনবাগানের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ রয়েছে, আর এই ম্যাচ খেলতে নামার আগেই আজ মোহনবাগানের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহকারী ভারতীয় কোচ বাস্তব রায় এবং মোহনবাগান দলের নতুন গোলকিপার ধীরাজ সিং। আর এনাদের দুজনের গায়েই দেখা গেছে সেই নতুন জার্সি। সেক্ষেত্রে এখন থেকেই কিন্তু এটা পরিষ্কার যে মোহনবাগান দল এবার কিন্তু নতুন জার্সি আনতে চলেছে নতুন মরশুমের জন্য। আর খুব সম্ভবত আগামী 29 তারিখ সেই নতুন জার্সি কিন্তু রিভিল করা হতে পারে। সেক্ষেত্রে আগামী 29 তারিখ মোহনবাগান সমর্থকরা যে একাধিক চমক দেখতে পেতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের 3 অজি তারকা জেসন কামিন্স, ডিমিত্রি পেট্রাটস এবং জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো তোমরা জানো গতকাল কলকাতায় চলে এসেছে মোহনবাগানের নতুন বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড। আর টম অ্যালড্রেডের আসার দিনই মানে গতকালই ভিসা ও টিকিট পেয়েছেন মোহনবাগান দলের 3 অস্ট্রেলিয়ান তারকা জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন এবং ডিমিত্রি পেট্রাটস। আর যেমনটা আপডেট, আগামী 28 তারিখ ভোরবেলায় এই 3জন বিদেশি কিন্তু একসাথে কলকাতায় পা দিতে চলেছে।
তবে ডিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিন্স আগে চলে আসলেও খুব সম্ভবত জেমি ম্যাকলারেন আসতে চলেছে 29 তারিখ ভোরবেলায়। তো যাক আমরা নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। তো গত মৌসুমে মোহনবাগান দলকে লিগ শিল্ড জিতিয়েছিলেন কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস। তবে মোহনবাগান দলকে গত মৌসুমে সবথেকে বড় সফলতা এনে দিলেও কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের সাথে আর কিন্তু কন্টিনিউ করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের পরিবর্তে আইএসএলের আরেক সফল কোচ মলিনার হাতে দায়িত্ব তুলে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে গতকাল আই লিগের দল ইন্টারকাশি তারা ঘোষণা করে দিয়েছে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তাদের দলের হেড কোচের পদে নিযুক্ত হয়েছেন। আর এই পোস্টটা দেখার পরই সকল মোহনবাগান সমর্থকরা জানতে চাইছে তাহলে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস কেন মোহনবাগান দলে স্টে করলো না বা কেন সে মোহনবাগান দল থেকে বিদায় নিল। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস মোহনবাগান দলে আরও এক মরশুম থাকতে চেয়েছিল, তবে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছিল একটা লং টার্ম প্রজেক্টের মধ্যে কোচ নিযুক্ত করতে। আর কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের যেহেতু বয়সটা অনেক হয়েছে, তো সেই কারণে সে 1 থেকে 2 বছর হয়তো কোচিং করাতে সক্ষম হবেন। আর সেই কারণেই কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে কিন্তু আর দলের দায়িত্ব দেওয়ার কথা ভাবেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই একই কারণে এআইএফএফও কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে আমাদের জাতীয় দলের কোচিং পদে নিযুক্ত করেননি। তবে ইন্টারকাশি তারা আই লিগ থেকে আইএসএলে প্রমোট হতে চাইছে, তো সেই কারণেই কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের মতন সফল কোচ তাদেরকে আইএসএলে প্রমোট হতে বেশ সাহায্য করবে। তো এমনটাই চিন্তাভাবনা করেই ইন্টারকাশি তারা কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে তাদের দলের হেড কোচের পদে নিযুক্ত করেছে। আর কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন ও লিগ শিল্ড জেতা হয়ে গেছে, তো সেই কারণের জন্য কিন্তু আইএসএল থেকে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের নতুন করে আর কিছুই পাওয়ার নেই। তবে তিনি ইন্টারকাশিকে যদি আই লিগ থেকে আইএসএলে প্রমোট করাতে পারেন তাহলে কিন্তু তার জন্য এটা একটা নতুন সফলতা হবে। তো সেই কারণেই কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসও কিন্তু এই নতুন চ্যালেঞ্জ নিয়ে এসে ভারতে এসেছেন। তো আমরা সকলেই আশা করব কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি যেন তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইন্টারকাশি দলকে আই লিগ থেকে আইএসএলে প্রমোট করাতে সক্ষম হন। আর কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে তার নতুন জার্নির জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে। তো যাক বন্ধুরা, এই ভিডিওতে সামান্য কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।